পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। একবার হযরত মুসা আলাইহিস সালামের জামানায় এক বড় আবেদ ছিল। সে আল্লাহর খুব ইবাদত করত। নামাজ, রোজা সবকিছুতেই তার বেশ খ্যাতি ছিল। প্রায় সকলেই তাকে চিনত। একদিন মুসা আলাইহিস সালাম তার সাথে দেখা হলো। সে মুসা আলাইহিস সালামের সাথে কুশল বিনিময় করল। এরপর মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করল, আল্লাহর নবী, আপনার কাছে একটা অনুরোধ ছিল, আমি কি তা পেশ করব? মুসা আলাইহিস সালাম তাকে বললেন, নিশ্চয়, পেশ করো। এরপর সেই আবেদ মুসা আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর নবী, আপনি তো আল্লাহর মনোনীত বান্দা। আল্লাহ আপনাকে ভালোবাসেন, আপনিও আল্লাহকে ভালোবাসেন। আপনি আল্লাহর কাছে কোনো কিছু জানতে চাইলে তিনি তা জানিয়ে দেন। আমারও আল্লাহর কাছে একটি ব্যাপার জানার ছিল। তখন হযরত মুসা আলাইহিস সালাম তাকে বললেন, আচ্ছা বলো, তুমি কি জানতে চাও? আমি আল্লাহর কাছ থেকে জেনে তোমাকে জানাবো। তখন সেই আবেদ লোকটি মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করল, আপনি কি আল্লাহকে আমার ব্যাপারে একটু জিজ্ঞাসা করবেন? আমি জান্নাতি হব নাকি জাহান্নামী হব? মুসা আলাইহিস সালাম তার কথায় রাজি হলেন। এরপর তিনি আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রব্বুল আলামিন, আপনি তো সর্বশ্রোতা সর্বজান্তা। আপনার এই বান্দা জানতে চায় সে কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের ডাকের সাড়া দিলেন। তিনি হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, এই লোক জাহান্নামী। আমি তার স্থান নির্ধারণ করে রেখেছি জাহান্নামের প্রজ্বলিত অগ্নিকুণ্ডে। এ কথা শুনে সেই আবেদ লোকটি খুব কান্না করতে লাগলো। তার কান্না এত তীব্র হলো যে আশেপাশের বাতাস ভারী হয়ে উঠল। এরপর এক পর্যায়ে সে নিজে স্থির করে বলল, ঠিক আছে, আল্লাহ রব্বুল আলামিন আমাকে যখন জাহান্নামী বানাবেনই, তখন তো আর কেউ আমাকে সেই আগুন থেকে রক্ষা করতে পারবে না। কারণ আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে দাঁড়াবে এমন কেউ নেই। তিনি সর্বশক্তিমান। তবে আপনি একটা কাজ করুন, আল্লাহ রব্বুল আলামিনকে বলুন তিনি যেন আমার শরীরকে খুব বড় করে দেন, এত বড় করে দেন যে কেবল আমার শরীর দ্বারাই জাহান্নাম পরিপূর্ণ হয়ে যায়, আর কারোর জাহান্নামে স্থান না হয়। অর্থাৎ শুধু আমি একাই জাহান্নামেই যাই, আর সকলে জাহান্নামের থেকে বেঁচে যায়। মুসা আলাইহিস সালাম তার সেই কথা শুনে খুব অবাক হলেন। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, আমার এই বান্দাকে আমি ক্ষমা করে দিলাম। সে যেহেতু সমগ্র মানবজাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চিন্তা করছে, সেহেতু আমি তার স্থান জাহান্নামে নয়, বরং আমার প্রিয় বান্দার সাথে চিরস্থায়ী জান্নাতে তাকে জায়গা করে দিলাম। সুবহানাল্লাহ। অন্যকে জাহান্নামের আযাব থেকে বাঁচানোর চিন্তা করলে আল্লাহ সেই লোককেও মাফ করে দেন এবং জাহান্নাম থেকে মুক্তি দেন। সুতরাং শুধু নিজেকে নিয়ে না ভেবে বরং পুরো উম্মাহকে নিয়ে ভাবতে হবে।